5 তারিখ পর্যন্ত হাজার হাজার মানুষ হত্যার রক্ত যার হাতে লেগে আছে, আর তাকে আপনি কওমি জননী উপাধি দিয়ে দিলেন। আপনি মানুষ, আপনি দিয়েছিলেন এই কারণে যে আপনি যেন নৌকা মার্কা পান। কথা বলে না কেন? কোন কারণে আপনি এই মার্কা নিয়ে দাঁড়াতে গেলেন? আপনি যদি কুকুর মার্কায় দাঁড়াতেন তাও পাস করত। এই মার্কাটা আল্লাহ এত নিকৃষ্ট করে দিয়েছে, এখন যদি কেউ মুখ ফুটে বলে আমি নৌকার লোক, ওর পিটিয়ে মেরে ফেলবে মানুষ। শুধু টাঙ্গাইলে না, সারা দেশে একই অবস্থা। আমার 630টা থানায় মাহফিল নেওয়া আছে সারা বাংলাদেশে, প্রায় জায়গায় তো এখন যাচ্ছি, যেখানে যাই ওই নাম যদি কেউ বলে আগে গালি দেয়। জালেমদেরকে আল্লাহ বলেন আমি নিজে ঘৃণিত করে দেই। জালেমদের উপরে ঘৃণা জন্মায় কে? পুরা সৃষ্টি জগতের ভেতরে তাদের প্রতি রাগ তৈরি হয় আল্লাহর পক্ষ থেকে। এটা আমি বানালাম। সূরা শুরার 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে। আল্লাহর মামলার আসামি জালেমরা, তাহলে আল্লাহর সৃষ্টি জগৎ তাদের উপরে মন খারাপ করবে না? কথা বলুন। এই জন্যই তো মানুষ জালেমদেরকে দেখতে পারে না, সে যেই হোক। ইয়াজিদ জালেম ছিল, অথচ নামটা ভালো, আল্লাহ তার মতো ঘৃণা তৈরি করে দিয়েছে মানুষের। চেঙ্গিস খান, কেউ কি শুনেছেন যে তার ছেলের নাম চেঙ্গিস খান রাখে? হিটলার, এক কথা বলছেন এখন। আপনি কত ইহুদির সাথে মিলেছি বাইরের দেশে, এই যে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে বিভিন্ন দেশ ঘুরলাম, কত ইহুদির সাথে আমি গাড়িতে চড়েছি, ট্রেনে, বাসে, কোনো মানুষের নাম হিটলার আমি শুনিনি। ইয়াজিদের নাম আমি শুনিনি, চেঙ্গিস খানের নাম আমি শুনিনি, অথচ নামগুলো তো খারাপ না। চেঙ্গিস খান কেউ রাখে? কারণ জালেমদের প্রতি ঘৃণা তৈরি করে দেয় কে? আরো জোরে। রমজানে সৌদিতে ছিলাম, মক্কা থেকে বদরের ময়দানে যাবার সময় একটা গাড়ি ভাড়া করলাম, যে ড্রাইভার মদিনায় বাড়ি ওনার, আমারে বলছে ইয়া হাজিউল হুজ্জা দাইনা বিলাতুকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে হারামি। কি বলে? বলছে তোমাকে বলি না, তোমার দেশের যে দায়িত্ব আছে ওটা একটা হারামি। বলো ওইটা ঠিক আছে। আমারে বলছেন আপনি? না, তুমি ওই দেশের মানুষ, দেখেছেন এই দেশে বাড়ি, আমারে পর্যন্ত চোখ গরম করে হারামি বলছে, অথচ জীবনেও দেখিওনি। খালি মোবাইলে ইউটিউবে কর্মকাণ্ড গুলো একটু দেখে। এখান থেকে 6000 কিলোমিটার, এত দূরের মানুষের ভেতরে আল্লাহ ঘৃণা তৈরি করে দিয়েছে। এটা হামজা তৈরি করেছেন আল্লাহ। আরো জোরে। আমরা যেন এরকম জুলুম না করি, আমাদের প্রতি আল্লাহ ঘৃণা তৈরি করে দেবে এই সৃষ্টি জগতের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে যেন বিপদে না পড়েন বাঁচাতে চাই। সত্যি আপনাদের ভালোবাসি। আপনারা এখনো যদি নিজেকে মুক্ত করতে চান, ওই মহিলার মতো শাস্তিটা নেন। চুরি করেছেন, হাত কেটে দেওয়া হবে। একথা বলছে না? আমার মনে হয় এই বিধানটা যদি বাংলাদেশে জারি হয়, যে 350 এমপির একটারও হাত থাকার কথা না। আপনি জেনা করেছেন, আপনাকে ওই মহিলার মতো কি পাথর নিক্ষেপ করে বিদায় করা হবে। এইটাও যদি এদেশে কোরআনের এই আইনটা, সূরা নূরের আইন, এটা যদি চালু হয়, এই দেশে বহু মানুষকে আপনি মাথা খুঁজে পাবেন না, শুধু বডি। যারা এই চাঁদাবাজির সাথে জড়িত ছিল, এক বেলা ভাত খেতে পারে না, অথচ 15 বছরের ব্যবধানে এখন কত কোটি কোটি টাকার মালিক তারা। এই মানুষগুলোর শাস্তি, যাদের কাছে যা করেছেন তার ওইগুলো আগে ফেরত দিয়ে দেন। ওই ক্ষতিপূরণ তাকে দেওয়া লাগবে। যাকে বৈষম্যের শিকার করে 15 বছর তার চেয়ারে বসতে দেননি, তাকে ওই জায়গায় আগে পৌঁছিয়ে দেওয়া লাগবে। এই কথা বলছেন না কেন? কয়েকদিন আগে আমি এক এসপি অফিসে গিয়েছিলাম, আমি নাম নিলাম না। উনি আমারে বলছিলেন 15.5 বছর আমি বৈষম্যের শিকার ছিলাম, 5 তারিখের পর থেকে আমার এই দায়িত্বটা দিয়েছে।
তাহলে এরকম বহু মানুষ যারা বৈষম্যের শিকার হয়ে জুলুমের শিকার হয়েছিলেন, তাদের ওই ক্ষতিপূরণ গুলো আগে পোষান, তারপরে বলেন আস্তাগফিরুল্লাহ। নয়তো আপনার আস্তাগফিরুল্লাহ হবে ওই ওসির মতো, রাতের বেলা ভোট কাটে আর ভোরবেলা বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচান। আল্লাহ বলেন আমি জুলুম করি না, যতটুকু অপরাধ করবা অতটুকুর জন্য আমি আল্লাহ তোমার শাস্তি দেব, সওয়াব গুনাহ দেব, কিন্তু আমি জুলুম করব না। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত একটা পরিচিত, আমার মনে হয় এখানে অধিকাংশ যারা একামতের দিন এই শব্দটির সাথে পরিচিত, এই আয়াত তারা জানেন, কিন্তু এর ভেতরে এমন গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, আমরা আবিষ্কার করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমাদের কষ্ট হচ্ছে, এখনো ছোট হুজুর আছে, আসতেছে, জবান খুলে কোরআনের আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা যিনি, তাকে আল্লাহ এই কথাগুলো শুনিয়েছেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার নামাজ, আমার কুরবানি, আমার এই যে বেঁচে আছে জীবনটা, আমি যখন মারা যাব, মরণের আগ পর্যন্ত যা আছে আমার দুনিয়ায় সব আল্লাহর জন্য দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। চারটা কথা আল্লাহ আয়াতে জানিয়েছেন, শেষে জানিয়েছেন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, আমি শিরিক করি না, আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি প্রথম মুসলমান আত্মসমর্পণকারী। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তো শব্দের ভেতরে আল্লাহ কি কি দিয়েছেন। প্রথমে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না, অবশ্যই, সলাতি, আমার নামাজ। নামাজ কার? না, নামাজ আল্লাহর। এই শব্দটা পুরা কোরআনে এক জায়গায় আছে শুধু, ফাসল্লি লিরাব্বিকা, হে নবী নামাজ পড়েন আপনার রবের জন্য। কার জন্য? শুধু এক জায়গায় পাবেন, বাকি যত জায়গায় সলাতি এক আলিফ টান দেওয়া আছে, এটা আপনার নিজের নামাজের কথা বলা হচ্ছে, যে অবশ্যই আমার নামাজ। তার মানে আমি যেটা আদায় করি, এই নামাজ বলতে শুধুমাত্র এই দাঁড়িয়ে থাকা, রুকু দেওয়া, সেজদা দেওয়া না। এটা একটা কঠিন প্রশিক্ষণ। নামাজ যে একটা কঠিন প্রশিক্ষণ, ট্রেনিং, এটাকে আমি নিজে বলছি বানিয়ে। বলেন বলেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সূরা বাকারার ভেতরে আছে, আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করার মাধ্যমে আর সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। পৃথিবীতে যত কাজ আছে সব চাইতে বড় কঠিন কাজ নামাজ। কে বলছেন? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, অবশ্যই নামাজ একটা ভারী বস্তু, কঠিন একটা বিষয়। ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যে মানুষগুলো আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা মোটেও কঠিন না, ভার না, এটা আল্লাহ সহজ করে দেয়। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা এই বিশ্বাস করে দৃঢ়ভাবে যে আমাদের রবের কাছে আমাকে দাঁড়াতে হবে, আর সর্বপ্রথম আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ও হামজা, নামাজ পড়তে কিনা বল। কে বলছে? এই প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, নামাজ পড়তে কিনা বল।
এখান থেকে আমি যেটা শিক্ষা বের করেছি, নামাজ শুধুমাত্র দাঁড়ানো, 5 ওয়াক্ত নামাজে যাওয়া আর এই যে রুকু সেজদার যে ট্রেনিং দেওয়া, এইটাই না। এখান থেকে আমার আল্লাহ 27টা বিষয় আপনাকে নিতে বলছেন। এই 27টা বিষয় যদি কোনো মানুষ নামাজি নিতে পারে, ওই মানুষের ভেতর থেকে 3টা জিনিস আল্লাহ দূর করে দেবেন। প্রধানত কয়টা? আরো জোরে বলেন। এবার আপনি মিলান তো আপনার ভেতরে 3টা আছে কিনা। সূরা মাআরিজের ভেতরে পাবেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানুষকে হালুয়া বানিয়েছি। কি এসরাই কি বললাম? হালুয়া মানে ভর্তা। হালুয়া মানে অবশ্য রুটি দিয়ে খায়। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, অবশ্যই মানুষকে তৈরি করা হয়েছে হালুয়া। হালুয়া মানে প্রথম অর্থ হচ্ছে হালুয়া মানে অস্থির। হালুয়া মানে কি? আরো জোরে বলেন। মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে সব সময়, সব সময় অস্থির মানুষ। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন কোন অমঙ্গল তাকে স্পর্শ করে, কোন দুঃখ বেদনা কষ্ট তার কাছে আসে, তখন লোকটা হতাশ হয়ে পড়ে। এটা মানুষের স্বভাব, আমাদের ভেতরে নেই। আরো জোরে বলেন বলেন। সব মানুষের ভেতরে, দুনিয়াতে 750 কোটির উপরে মানুষ, সবার ভেতরে এইগুলো আছে। মানুষ অস্থির, সব সময় ব্যস্ত, সব সময় মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে। 2 নম্বরে মানুষ বিপদ আপদে পড়লেই হতাশ হয়ে পড়ে। ওইদা মাসসাহুল খায়রু মানুআ, মানুষ যখন কল্যাণ কিছু পায়, ভালো কিছু পায়, নিয়ামত পায়, তখন কৃপণ হয়ে যায়। এই গুণগুলো কাদের? এটা ক্লাস চলছে না? এই গুণগুলো কাদের? মানুষের। বলেন বলেন। বলতে বলতে এবার আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, কিন্তু মুসাল্লিদের এই গুণ থাকবে না। আমার প্রশ্ন, আমরা যারা এখানে নামাজ আদায় করি তাদেরকে মুসাল্লি বলা হয়, এই গুণ আমাদের ভেতরে আছে না নেই? তাহলে আল্লাহর কথা ঠিক না। আল্লাহ বলেন কোন মুসাল্লি জানো? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে ওই মুসাল্লিদের ভেতরে এই গুণগুলো থাকবে না, যেই মুসাল্লিরা তাদের নামাজে নিয়মিত। 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না এমন না। নামাজের ভেতরে যারা নিয়মিত, দাইমুন, এর ভেতরে যারা নিমজ্জিত থাকে, লেগে থাকে, এবং এখান থেকে পঠিত বিষয় এবং এই যে শারীরিক যে বিষয়গুলো আছে এগুলো মানুষ শিক্ষা নিয়ে অর্জন করে। পঠিত বিষয় একটা আর প্র্যাকটিক্যাল বিষয় একটা। 5 ওয়াক্ত আযান হবে, নামাজে যাবেন, আসবেন, দাঁড়াবেন, রুকু সেজদা সালাম ফেরানো, এগুলো একটা ব্যায়াম। এগুলো কি? এগুলো শারীরিক ভাবে আপনি করছেন। আর মুখ দিয়ে কিছু উচ্চারণ করা লাগে, আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যা বলবেন এগুলো পঠিত ইবাদত। এই পড়াটার ভেতরে আমি 27টা শিক্ষা পেয়েছি। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। কোন মুসল্লি যদি এই 27টা শিক্ষা নিয়ে তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে পারে, এই আয়াতের হক তার জীবনে আদায় হয়, সে যেন বলতে পারে ক্বালে ইন্না সালাতি, আমার নামাজ। এগুলো যদি নিতে না পারেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে যাবেন, আমার নামাজ বলতে পারবেন না। এগুলো যারা বলতে পারে তাদের নামাজের দিকে তাকান, তাদের ভেতরে বিপদে পড়লে আপনি হতাশা পাবেন না, নিয়ামত পেলে তারা কৃপণ হয়ে যাবে না। ওই মানুষগুলো কোনো অস্থিরতা কাজ করে না। আমি নিজে তাদের সাথে থেকে দেখেছি। এই মানুষগুলো মুসল্লি এবং স্থায়ী মুসল্লি। আমরা ওই রকম নামাজ পড়তে চাই, আল্লাহর কোরআনে বর্ণিত যে নামাজ আল্লাহ দিয়েছেন। আমরা যদি সত্যি আস্তে আস্তে প্র্যাকটিস করি এই নামাজের, আল্লাহ আমাদেরকে ওই রকম মানের নামাজি বানিয়ে দেবেন। বলেন আমিন।
দ্বিতীয় শব্দ ছিল নুসুকি, আমার নুসুক, আমার কোরবানি। তাফসিরে আমি নুসুক শব্দের তিনটা অর্থ পেয়েছি। এক নম্বরে নুসুক মানে কোরবানি করা, রক্ত প্রবাহ করা। দুই নম্বরে নুসুক মানে হজের কাজকর্ম। তিন নম্বরে নুসুক মানে ইবাদত বন্দেগী। এই তিনটা বিষয় আপনি আল্লাহর জন্য দিয়ে দিলেন। তিন নম্বরে মানুষ বলছে ও মাহইয়া, আমার সে হায়াত, এই যে 60, 65, 80, 90 বছরের একটা হায়াত, এ আল্লাহ আমি যখনই তোমাকে এই কথার ঘোষণা দিয়েছি যে ও মাহইয়া, আমার হায়াত আমি দিয়ে দিয়েছি, এখন থেকে মন মতো আমার 1 সেকেন্ডও কোনো জায়গায় ব্যয় হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে যদি জীবন কেউ চালাতে পারে। 4 নাম্বারটা ও মামাতি, আমার যে মরণ আসবে, এই মরণের আগ পর্যন্ত আমার এই সারা জীবনের এই 33 বছর হামসার বয়স, এই 33 বছরটাই আমি পবিত্র পরিষ্কার করে তোমাকে দেখাবো। এই জন্য যখন ফেরেশতারা আসবে, জালেম যারা মারা যায় তাদের সামনে, আল্লাহ কোরআনে কারিমে সূরা নাহলের ভেতরে তুলে ধরেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মালাইকা ফেরেশতারা যখন আসবে, একজনের নাম দেননি মালাকুন না, মালাইকা ফেরেশতারা আসবে বহু বছর। জালেমদের সামনে যখন ফেরেশতারা আসবে, এ মানুষগুলো তখন নিজেদের অপকর্মের কথাটা তুলে ধরবে। যখন ফেরেশতারা এই যে দেখ, এটা দেখার পরে তখন থেকে তারা আফসোস শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা তো বেঈমান যারা, জালেম যারা, তাদের এই দুঃখের বর্ণনা দিচ্ছিলেন। যেখানেই কোরআনে পেয়েছি দুঃখের কথা, তারপরেই পেয়েছি আশার কথা। এবার আমরা যারা টোটাফাট একটু হালকা পাতলা মুমিন, ঈমান আমাদের একটু আছে, তাদেরকে আল্লাহ একটা সুসংবাদ দিচ্ছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। কোন মানুষ যখন মুমিন হয়ে মারা যেতে পারে, তাইয়্যিবিনের অর্থ আমি তাফসিরে পেয়েছি, তাইয়্যিবিন মানে শুধু পবিত্র না, শুধু নিজের শরীরকে পবিত্র করা, নিজের পোশাককে পবিত্র করা না, নিজের চিন্তা, চেতনা, আকীদা, বিশ্বাস এবং নিজের খাবার, দুনিয়ায় বেঁচে থাকতে যা অবলম্বন লাগে সবগুলো আপনাকে পবিত্র করা লাগবে। আমার কথার অর্থ বোঝেননি? ফেরেশতারা যখন আসবে বলবে, বান্দা তোমার তো সবই দেখছি পবিত্র, কারণ তোমার আমল নামাজে 60 বছর 70 বছর যারা লিখেছে কিরামান কাতিবিন, এরা আমাদের কাছে দেখো দিয়েছে, পড়াটা আমরা পড়ে দেখলাম, এর ভেতর কোনো নাপাক প্রবেশ করেনি। সুবহানাল্লাহ বলতে পারে? তোমার যৌবনটা মনে হচ্ছে পবিত্র, এ যৌবনে তুমি যা যা করেছিলে কোনো নাপাক পথে পা বাড়াওনি। ও টাঙ্গাইল বাসী, এবার নিজের সাথে আয়াতটা মিলান তো। এখন যদি আপনার ডাক চলে আসে মরণের, যেটা ফেরেশতারা দেখবে, এ কথা কি বলতে পারবে হামজা তোমার জীবনটা পুরা দেখলাম, এটা পরিষ্কার আছে, পবিত্র আছে? তাইয়্যিবিনা মানে শুধুমাত্র পোশাক পবিত্র না, শুধুমাত্র শরীর পবিত্র না, তোমার সব পবিত্র হওয়া লাগবে। তোমার চিন্তা চেতনাও, তুমি দুনিয়াতে কি কি করেছিল ওই কাজগুলো পবিত্র হওয়া লাগবে। তোমার কর্মজীবনটাও পবিত্র হওয়া লাগবে। একটু যদি বিবেকটা খাটাতে পারতাম, আমার মনে হয় এই আয়াতটা আমাদেরকে নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট করে দিত। তো ওই মানের চিন্তা আমাদের ভেতরে দেনে, আমাদের সব গরু মার্কা চিন্তা, শুধু খায় আর পায়খানা করে। একটু চিন্তা করেছেন যে আল্লাহ পবিত্র ফেরেশতাদের হাতে এটা তুলে দেবে, আমি যদি পবিত্র না হই ফেরেশতারা এটা নেবে না, আমার ওটা নেবে নাপাক ফেরেশতা, সিজ্জিনের যারা আছে, ইল্লিনের, তারা নেবে না। আমার এখনই পরিবর্তনের দরকার, 10 বছর পরে না, 20 বছর পরে না, এখনই। কখন?
যখন আপনার মরণ চলে আসবে ওই সময় যে মামাতে মরণটা আসার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওটা পড়বে আর বলবে মারহাবা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, শান্তি তোমার উপরে, প্রবেশ করো আল্লাহর বানানো জান্নাতে। এমন একটা দরজা আপনার জন্য খুলে দেবে, তাফসিরে পড়েছি একটা দরজা না ৭০,০০০ দরজা আপনার জন্য একটা একটা করে আল্লাহ খুলবে। যেখানেই দেখবে সৌন্দর্য বিউটিফুল দেখে মনে করবে এইটাই মনে হয় আসল জায়গা, বসে পড়বে। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা ওঠো, এটা না, চলতে থাকো। হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। এখান থেকে আমি জেলে যাওয়ার পরে আয়াতটা একটু ক্লিয়ার হয়েছে আমার কাছে। এর আগে আমি পড়েছিলাম কিন্তু বুঝি নাই। আল্লাহ এর আগে যে কথাগুলো জাহান্নামের বর্ণনা দিচ্ছিলেন, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم, এটা জাহান্নামের আয়াত। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ দরজার কাছে যেই বাবের বহুবচন আবওয়াব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ খুলে রেখেছি এ কথা বলেন নাই। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন জাহান্নামের দরজা সব সময় ব্লক করা থাকে, বন্ধ করা থাকে। কারাগারকে যেহেতু জাহান্নামের সাথে তুলনা দেওয়া হয়, এ কথা বলছে না কেন? ওটা আল্লাহর কারাগার জাহান্নাম। কার কারাগার? আর এটা দুনিয়ার কারাগার। কারাগারের নিয়মই হচ্ছে, জেলখানার নিয়ম হচ্ছে ২৪ ঘন্টা কারাগার বন্ধ থাকে, মেন গেটটা। যত রকমের বড় মহারথী আসুক, ফের প্রধানমন্ত্রীও যদি আসে তাড়াতাড়ি করে ঢোকাবে, ঢুকিয়ে আগে তালা মেরে দেবে, আবার বের করবে, আবার তালা মেরে দেবে। এইটাই কারাগারের নিয়ম। কিন্তু জান্নাতের দরজার কথা বলতে গিয়ে আল্লাহ মাঝখানে একটা ওয়া দিয়েছেন, হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, জান্নাতের দরজা বন্ধ থাকবে না, জান্নাতের দরজা তুমি যাওয়ার আগেই খোলা থাকবে। ফেরেশতারা ফল নিয়ে, মালা নিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি বর্ষিত হোক, চলতে থাকো আল্লাহর জান্নাতে, প্রবেশ করো চিরদিনের জন্য, এখানে থাকো, কেউ তোমাকে বাধা দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর জন্য আমাদের সব কিছুই দিতে পারি, আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ আল্লাহ পাকের জন্য দিলে, আল্লাহ এরকম একটা মেহমান খানা আমাদের জন্য বানাচ্ছেন। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার যে উপকরণগুলো বলছিলাম এগুলো মেনে নেওয়ার তৌফিক দিন। আর নামাজে মনোযোগ বসে না, তাতে আমার করণীয় কি? করণীয় তো আছেই। নামাজের ভেতরে মনোযোগ না বসলে পাপ কাজ ছেড়ে দেওয়া লাগবে, এই জন্য মনোযোগ আসতেছে না। এখন আজান হবে, 5 মিনিট আছে। আমার ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আজকে ওরা আর আমার মাহফিলে আসলে এক জায়গায় ছিল, কিন্তু আপনারা মানে দুইটাই ভেজাল বাদ দিয়েছে। আগামীতে আমরা আসলে আরো বেশি কথা বলতে পারবো। আর এমনি এমনি সারাদিন আজকে অনুষ্ঠান, সে ফজরের পর থেকে 12:30 পর্যন্ত অনুষ্ঠান করে জার্নি করে আসলাম। আগামীতে আসলে কথা বলবো। আজকে ওই ভাইয়ের কাছে কথা শুনে আমি যতটুকু বলেছি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দান করুন। হাদা মানে ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম। আজান দিয়ে এখানে নামাজ পড়ে ওনারা সেদিন সবাই খোদাই বিধান দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান দুঃখ বেদনা ভুলবে। মন থেকে অতিরিক্ত লোকগুলো চলে যায়। আমরা যারা অতিরিক্ত লোক আছি মন থেকে চলে যায়। স্টেজের ভদ্রতা বজায় রাখি। আমাদের শিক্ষক যারা ছাড়া, অতিথি যারা ছাড়া, অন্যান্য যারা আছি আমরা নিচে নেমে যাই। অন্যান্য যারা আছি নিচে নেমে যাই।
ঠিক আছে। দিয়েছে কনে কারণ তো দুই বলে দুই আলহামদুলিল্লাহ আমাদের বেশি লাগলে ওর ঠান্ডা লেগেছে। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই খামোশ হয়ে যাই ইনশাআল্লাহ। আল্লাহর জন্য ইনশাআল্লাহ আমরা খামোশ হয়ে যাই। এই ফ্যান একটু সরে দেওয়া যায় না? একটু ধাক্কা দিয়ে বন্ধ বন্ধ করে ধাক্কা দেন। এই বলতে শুনে হবে না, তাহলে ওইদিকে একটু সরিয়ে দিন। দেন আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন ওইটাও দিতে পারেন, এটা দিতে পারেন, একটা দেন। শুনেন, এটা দেন, নয় এটা দেন, এটা এদিকে দিলে হয়, এটা দিকে টাইনে দেন। এখন হবে ভাই, এখন হবে, এখন হবে, অল্প দিলেই হবে। হয়েছে, হয়েছে। অতিথিদের আসার পর এখন হয়েছে, যতটুকু হয়েছে ততটুকুই হবে। আপনি যতটুকু পারেন ততটুকু করেন, তো বাদ দেন। আপনারা ইনশাআল্লাহ দয়া করে মনকে চার্জার ফ্যান হলে মানে 2 মিনিট না আধা ঘন্টা সময়, 20 মিনিট যাবে সময়। প্রধান অতিথিকে নিয়ে আসেন। ফ্যানের সুইচটা দেন, ফ্যানের সুইচটা দেন। দেন দেন তাড়াতাড়ি করেন। প্রধান অতিথিকে নিয়ে আসেন। মিডিয়ার বাইরের কারণে পিছনে সমস্যা হচ্ছে। আয়ারা পয়সা বাড়ি, পয়সা বাড়ি, পয়সা বাড়ি। মিডিয়ার বাইরা পিছনে যারা আছে তাদেরকে দেখা শুরু করে দেয়। যে যেখানে আছি পয়সা বাড়ি। আমরা বয়ান শুরু করলে, হুজুর বয়ান শুরু করলে আমরা ওই পাশে যারা আছি সব পয়সা করবো। আলহামদুলিল্লাহ আপনারা যার জন্য অপেক্ষায় অপেক্ষমান তারা নির্যাতিত আলেমের আপনাদের সামনে উপস্থিত আছেন। আপনাদেরকে 7:30 প্রায় এই পর্যন্ত নসিহত পেশ করবেন, কোরআন হাদিসের আলোকে তাফসীর পেশ করবেন। আপনারা যারা এখান থেকে কিছু দিনই দোয়া নিয়ে যেতে পারেন, যেটা জীবন চলার পথে পাথেয় হিসেবে কাজ করবে। এজন্য আমরা হুজুরের নসিহতটাকে মনোযোগ দিয়ে শুনি। আমাদের প্রধান অতিথি চলে আসছেন, আসলে আমরা শুরু করছি। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথিকে তার মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আলহাজ এসএম খলিলুর রহমান সাহেবের ছেলে, সুযোগ্য উত্তরসূরি এবং প্রতিষ্ঠাতা পরিচালক জামাল সিটি গার্ডেন এবং অত্র মাদ্রাসা। আমরা প্রধান অতিথি আসন গ্রহণ করেছেন। এখনই আমাদের কারা নির্যাতিত আলেমে দ্বীন এখন বয়ান শুরু করবেন। মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ করছি, আপনাদের প্রয়োজনে পাহাড় ধরছি। আমরা স্টেজে যারা আছি আমরা সরে যাই, ওইখানে যারা আছে আমরা বসে যাই। বয়ান শুরু করবেন, এখানে যারা আছি বসে যাই। এখন আমাদের সামনে
কারা নির্যাতিত আলেমেদিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা সাহেব আর হাদিসের আলোকে আমাদের সামনে নসিহত পেশ করবেন। হুজুরকে নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। হুজুরকে নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন, এবার যারা দাঁড়িয়ে আছেন আমরা বসে পড়ি। আপনিও বসে পড়ুন। আমরা যে যেখানে আছি বেশি হুজুর আসন করছেন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, বসেন তাড়াতাড়ি, বসেন বসেন। কথা বলা যাবে না ভাই, কোরআন শোনার একটা আদব আছে না? শুনতে হবে এবং চুপ থাকতে হবে। আশা করছে আল্লাহর এই ঘোষণা আপনি মেনে নেবেন, কথা বলবেন না। বসে আছেন বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, যদি ভালো লাগে শুয়ে পড়েন, কথা বলবেন না। আমার অনুরোধ, কথা বলবেন।